যে সমস্ত স্টুডেন্টসরা ইউজি কোর্সে পড়ছেন তাদের জন্য কিন্তু একটা বিগ ব্রেকিং নিউজ। অনেকদিন ধরে আপনারা ওয়েট করে বসেছিলেন যে আপনাদের রেনুয়ালটা কবে হবে। ফার্স্ট যে রেনুয়ালটা হয়েছিল, যারা ফার্স্ট ইয়ারে পড়ছেন কিংবা সেকেন্ড ইয়ারে পড়ছেন কিংবা থার্ড ইয়ারে পড়ছেন, আপনারা জানেন যে কোনো একটা ইয়ারে থাকাকালীন আপনাকে নেক্সট ইয়ারের জন্য কিন্তু রেনুয়াল করতে হয়। আমি আগেও বলেছি, রেনুয়াল হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যাডমিশন ফর দ্য নেক্সট ইয়ার, অর্থাৎ আপনাকে নেক্সট ইয়ারের জন্য আপনাকে আগে থেকে কিন্তু অ্যাডমিশনে থাকতে হবে। এই জন্য অনেকে ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য আপনারা রিনিউয়াল করেননি, আপনারা ওয়েট করেছিলেন যে কবে আপনাদের রিনিউয়ালের ডেট দেবে। তাদের জন্য একটা গুড নিউজ যে আপনাদের রিনিউয়ালের ডেট কিন্তু দিয়ে দিয়েছে। যারা রিনিউয়াল সংক্রান্ত ফুল ইনফরমেশন পেতে চাইছেন আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখবেন। আশা করছি ভিডিও দেখার পর আপনাদের মনের মধ্যে কোনো সংশয় থাকবে না। দেখুন কারা কারা করতে পারবে। প্রথমে দেখুন আপনার স্ক্রিনের উপর দেওয়া আছে, প্রথমেই দেওয়া আছে যে আপনারা প্রথমে দেখে নিন, ডেটটা দেওয়া আছে 29/5/2024, এটা প্রথমে লেখা আছে। তার পাশাপাশি এখানে দেখুন পুরো চলে আসুন, যে প্রথম যে আপনাদের কলামটা দেওয়া আছে সেই কলামে চলে আসুন, যেখানে দেওয়া আছে রেজিস্ট্রেশন ইয়ার, তারপরে ফার্স্ট রিনিউয়াল, সেকেন্ড রিনিউয়াল। এইখানে দেখুন রেজিস্ট্রেশন ইয়ার বলতে যারা এই রকম ইয়ারে ভর্তি হয়েছেন, এখানে যে পার্টিকুলার ইয়ারে যারা ভর্তি হয়েছে এই ইয়ারগুলো লেখা আছে, এই ইয়ারে অ্যাডমিশন যারা নিয়েছিলেন তারা কিন্তু রিনিউয়াল করতে পারবে। এইখানে পরিষ্কার করে বলা হয়েছে ডেটগুলো কী কী দেওয়া আছে দেখুন, বা ইয়ারগুলো কী কী দেওয়া আছে। 2018 থেকে 19 এই সেশনে যারা ভর্তি হয়েছে তারা কিন্তু রিনিউয়াল করতে পারবে। 2019 থেকে 20 এটা রিনিউয়াল করতে পারবে। 2020 থেকে 21 এরা কিন্তু এলিজিবল বা রিনিউয়াল করতে পারবে। 2021 থেকে 22 যারা ভর্তি হয়েছে তারা রিনিউয়াল করতে পারবে, এবং 2022 এবং 23 যারা 2022-23-এ ভর্তি হয়েছে তারাও কিন্তু রিনিউয়াল করতে পারবে। এই যে ক্যাটাগরির মধ্যে অর্থাৎ ফার্স্ট রিনিউয়াল, সেকেন্ড রিনিউয়াল যদি কেউ না করে থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি কিন্তু এই রিনিউয়ালটা করতে পারবে। প্রথমে দেখে নিন আপনাদের স্ক্রিনের উপর যে কোন কোন সাবজেক্টগুলোর উপরে কত টাকা কিন্তু রিনিউয়াল ফিজ লাগছে। প্রথমে স্ক্রিনের উপর দেখুন দেওয়া আছে যে কোর্স অফ বিডিপি আর্টস কমার্স সাবজেক্ট যাদের রয়েছে, ব্র্যাকেটে দেখুন এখানে সাবজেক্টগুলো মেনশন করা আছে, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স। এর জন্য কিন্তু লাগছে আপনাকে 2700 টাকা। সেকেন্ড যে প্যারাতে রয়েছে সেটা হচ্ছে কোর্স অফ বিডিপি সায়েন্স উইথ নন ল্যাব বেস সাবসিডিয়ারি পেপার, যেমন ম্যাথমেটিক্স উইথ সাবসিডিয়ারি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি। এর জন্য কিন্তু আপনার লাগছে 3700 টাকা। তারপরে দেখা আছে কোর্স অফ বিডিপি সায়েন্স উইথ ল্যাব বেস সাবসিডিয়ারি পেপার, ম্যাথমেটিক্স উইথ সাবসিডিয়ারি, ফিজিক্স, বোটানি, জুওলজি। এর জন্য লাগছে 4866 টাকা। তাহলে এই সাবজেক্টগুলো যাদের আছে তার সঙ্গে সাবসিডিয়ারি যে পেপারগুলো রয়েছে সেই পেপারগুলোর জন্য কিন্তু এইরকম ফি স্ট্রাকচার লাগছে। আপনারা দেখে নেবেন, কিংবা আপনারা যখন রিনিউয়াল করবেন রিনিউয়ালের সময় দেখবেন ওখানে কিন্তু পার্টিকুলার অ্যামাউন্টগুলো লেখা থাকবে। যখন আপনি পেমেন্ট করতে যাবেন বকচকি যে লাভ নেই, আপনার পার্টিকুলার অ্যামাউন্ট কিন্তু ওখানে লেখা থাকবে। যখন আপনার ডিটেলসগুলো দেবেন, যেমন রিনিউয়াল আপনাদের করার জন্য আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট, ডেট অফ বার্থ, মোবাইল নম্বর ইত্যাদি যখন দেবেন তখন কিন্তু আপনাকে পেপার সিলেকশন করতে হবে কিংবা আপনাকে পেমেন্ট করতে হবে। এবার পেমেন্ট করার পর দেখবেন ওইখানে পেমেন্টের যে অ্যামাউন্টটা কিন্তু ওখানে শো করবে। ওই শো করা মানে কিন্তু ওই অ্যামাউন্টটা কিন্তু পে করতে হবে, আর এক্সট্রা করে টাকা নেবে না, আর কম করে নেবে না। যেটা আপনার লাগবে সাবজেক্ট হয় সেই টাকাটা কিন্তু লাগবে। সেকেন্ড প্যারাতে দেখুন যেটা দেওয়া আছে নেম অফ দি, এখানে দেওয়া আছে যে রিনিউয়াল ফি স্ট্রাকচার ফর লার্নার ফ্রম রেজিস্ট্রেশন সেশন জুলাই 2021, অর্থাৎ 2021 সালের জুলাই সেশনে যারা ভর্তি হয়েছে তাদের জন্য কিন্তু ফি স্ট্রাকচার এখানে পরিষ্কার করে বলে দিয়েছে। যেমন কোর্স অফ ইউজি আর্টস কমার্স এখানে দিয়েছে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স এবং কমার্স। এইগুলোর জন্য কিন্তু থাকছে 3030 টাকা। তারপরে দিয়েছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, জুওলজি, জিওগ্রাফি, বোটানি এবং ম্যাথমেটিক্স এর জন্য কিন্তু 5200 টাকা লাগছে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। প্রথমের যে প্যারাতে যেটা আমি বললাম 2017 থেকে 2020 পর্যন্ত, এটা কিন্তু বিডিপি স্টুডেন্টসের জন্য, তারা ওল্ড সিলেবাসে পড়ছে। সেকেন্ড প্যারাতে যেটা বলেছে সেটা হচ্ছে 21 সেশনের পর কিন্তু ইউজি ক্যাটাগরি শুরু হয়েছে, ইউজি স্টুডেন্ট সেমেস্টার শুরু হয়েছে, তাদের জন্য কিন্তু এই ফি স্ট্রাকচার রাখছে। আপনারা যারা ইউজি কোর্সে ভর্তি হয়েছেন তাদের কিন্তু 2021 সেশনে তাদের জন্য কিন্তু সেকেন্ড যেটা আমি বললাম যে আর্টসের ক্ষেত্রে 3030 টাকা, সায়েন্সের ক্ষেত্রে কিন্তু 5200 টাকা লাগছে। এবং যারা বিডিপি কোর্সে ওল্ড সিলেবাসে এখনও পরীক্ষা দেননি আপনাদের জন্য কিন্তু এই সাবজেক্টগুলোর ফি স্ট্রাকচার লাগছে। যেমন আর্টসের ক্ষেত্রে যদি কেউ হয়ে থাকে, আর্টস কমার্স হয়ে থাকে তাদের জন্য কি 2700 টাকা। তারপরে সায়েন্সের উইথ ল্যাব বেস্ট হচ্ছে যে 3700 টাকা। আর নন ল্যাব বেসড যেটা আমি বললাম ল্যাব বেসড হচ্ছে আমাদের পড়বে 4866 টাকা, নন ল্যাব বেসড হচ্ছে 3700 টাকা। ল্যাব যদি ইউজ করেন তাহলে কিন্তু টাকাটা কিন্তু একটু বেশি পড়বে, নন ল্যাব বেসড হলে কিন্তু
আপনার একটু কম পড়বে। এইখানে আপনাদের প্রশ্ন যে এই যে টাকাগুলো নিচ্ছে, এই টাকাগুলোর ক্ষেত্রে কি কি টাকা নিচ্ছে দেখুন। সেকেন্ড প্যারা দেখুন, একটা প্যারা দেওয়া আছে 1/3 কোর্স ফি, ডেভেলপমেন্ট ফি 175, স্টুডেন্টস রেনুয়াল ফিজ 425 এক্সক্লুডিং ব্যাংক চার্জ। এখানে কি কি টাকা নিয়েছে বলে দিয়েছে। 1/3 অফ দ্য কোর্স ফি এখানে নিয়েছে, প্লাস হচ্ছে ডেভেলপমেন্ট ফিজ নিয়েছে 175 টাকা, তার পাশাপাশি স্টুডেন্টসিপ রেনুয়ালের জন্য কিন্তু নিয়েছে 425 টাকা। সব মিলিয়ে কিন্তু এই অ্যামাউন্টটা হয়েছে। এইখানে বলে রাখি শেষের দিকে দেখুন একটা ছোট্ট করে বক্স করা আছে, আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টশিপ রেনুয়াল ফিজ অ্যাজ অ্যাপ্লিকেবল ফর স্টুডেন্ট 2016 অনওয়ার্ডস, অর্থাৎ হচ্ছে যে আপনাদের 2016 পর একটা স্টুডেন্টশিপ রেনুয়ালের 600 টাকা কিন্তু এখানে কাটছে, এটা কিন্তু কম্পালসারি দিতে হচ্ছে। যেমন দেখুন 600 ডেভেলপমেন্ট ফিজ, 175 স্টুডেন্টশিপ রেনুয়াল ফিজ 425 এবং এক্সক্লুডিং ব্যাংক চার্জ, এটা নিয়ে কিন্তু আপনাকে দিতেই হবে, অর্থাৎ 600 টাকাটা কিন্তু কম্পালসারি দিতে হবে। এটা কিন্তু আপনাকে যে আপনার যে স্টুডেন্টশিপ রেনুয়ালের পাশাপাশি এই রেনুয়াল ফিজটা কিন্তু নিয়ে আপনাকে কিন্তু এই টাকাটা বলেছে। তারপরে যে টোটাল অ্যামাউন্ট ইজ স্টুডেন্ট উইল বি ডিসপ্লে ডিউরিং দ্য রেনুয়াল ফিজ অ্যামাউন্ট উইল বি ক্যালকুলেটেড অথরিটি অটোমেটিক্যালি অনলাইন সিস্টেম বায়াস অফ দ্য স্ট্রাকচার অফ দ্য ইজিয়ার। এখানে বলেছে যে আমি যেটা কিছুক্ষণ আগে বললাম যে আপনি যখন পেমেন্ট করতে যাবেন, পেমেন্টের যে অ্যামাউন্টটা কিন্তু ওখানে শো করবে, মানে ভুলভাল পেমেন্ট নেবে না, কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। অটোমেটিক্যালি যখন আপনি রেজিস্টার করবেন আপনাদের এর জন্য, রেনুয়ালের জন্য, কিন্তু ওখানে শো করবে। তারপরে আপনাদের মূল যে বিষয়টা হচ্ছে কবে থেকে শুরু হচ্ছে দেখুন, অনলাইন রেনুয়াল সিস্টেম অ্যাভেলেবল ফর লার্নার, এখানে কিন্তু শুরু হচ্ছে 31/5/2024 10টা থেকে, চলবে 10/6/2024 পর্যন্ত, অর্থাৎ 31শে মে থেকে এটা শুরু হচ্ছে, চলবে কিন্তু 10ই জুন পর্যন্ত। এর মধ্যে কিন্তু করে নিতে হবে। এবং অনলাইন ফিস আমি হয়তো আপনি রেনুয়ালটা করে নিলেন, ফিসটা হয়তো আপনি পেমেন্ট করতে পারবেন অনলাইনে, তাই 31/5/2024 10টা থেকে কিন্তু 10/6/2024 4টা পর্যন্ত, মানে এই টাইমের মধ্যেই কিন্তু আপনাকে রেনুয়াল ফিসটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ এর মধ্যে যদি আপনারা করে নেন তাহলে অবশ্যই হবে, কিন্তু পরে ডেট চলে গেলে কিন্তু কোনোভাবে পেমেন্ট করতে পারবেন না। এটাই হচ্ছে মূল আলোচ্য বিষয়। আমি আপনাদের বলবো তাড়াহুড়ো করার দরকার নেই, আপনি সেকেন্ড দিন থার্ড দিন করুন, প্রথম দিন করলে রাতের দিকে করুন। আপনারা একটা কথা মনে রাখবেন, রেনুয়ালের ফিজের টাকা কিন্তু কোনোভাবে রিফান্ড হবে না। খুব ধীরে সুস্থে মনোযোগ সহকারে করবেন। কোনো সমস্যায় যদি পড়েন বাড়ির পাশে কোনো সাইবার ক্যাফে গিয়েও করতে পারেন। আমি আশা করব যে এই জিনিসগুলো আমাদের পক্ষে খুব হেল্পফুল হয়েছে, কারণ রেনুয়াল না করলে আপনারা কোনোভাবে পরীক্ষা বসতে পারবেন না, আর পরীক্ষায় যদি না বসতে পারেন তাহলে কিন্তু বুঝতে পারছেন কী সমস্যা হবে। এই জন্য বলতে চাইছি সময় থাকতে রেনুয়াল করে নেবেন। রেনুয়াল কিন্তু কম্পালসারি আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার ক্ষেত্রে, এক্সামের ক্ষেত্রে, বা আপনাদের পরে যে প্রসেসিংগুলো হবে সেই প্রসেসিংগুলো কমপ্লিট করতে। আশা করছি এই ভিডিওটা কিন্তু আপনাদের পক্ষে খুব হেল্পফুল হয়েছে। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।